এখান থেকে অন করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের হচ্ছে সপ্তম ক্লাস, সপ্তম ক্লাসের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এখানে শর্তগুলো কি কি, কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবে, সব ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করব। সো ফাইবার অ্যাকাউন্টের মূলত হচ্ছে একটি দুটো ধাপ আছে এখানে, মানে দুটো পার্ট আছে। একটি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, আর একটি হচ্ছে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। দুটো কিন্তু টোটালি ভিন্ন জিনিস। আপনি অ্যাকাউন্ট জাস্ট ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। So, আপনার জিমেল ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কয়েকটা স্টেপ ফর্মুলা মানলেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট সবার হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। কিন্তু ঝামেলাটা পড়বেন হচ্ছে কখন, যখন মূলত হচ্ছে আপনি সেলার অ্যাকাউন্ট আপলোড দেবেন। সেলার অ্যাকাউন্ট কি? সেলার অ্যাকাউন্ট বলতে আমরা যে এই প্রিভিয়াস যে কাজগুলো শিখেছি, সো এই কাজগুলো আমি যদি একটু ডিটেলসে আপনাদের বলি, তাহলে আমি যদি এখান থেকে ফাইবারে যাই, তাহলে একটু অপেক্ষা করি। এখান থেকে আমি একটা নিউ ইনকগনিটো মুড নিলাম। আচ্ছা, এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ফাইবার দিলাম। ফাইবারে আসার পরে ফাইবারে মূলত হচ্ছে এখান থেকে থাকে হচ্ছে দুইটা জিনিস থাকে। সেটা হচ্ছে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর এখান থেকে যে কোনো একটা পার্টে এখান থেকে দিলেন, ধরেন আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর এক্সাম্পল। সো এখানে হচ্ছে এই প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন, এটা একটা প্রোফাইল, এটা প্রোফাইল, এটা একটা, এই যে নামের এখানে মাইনুল ইসলাম, এটা একটা প্রোফাইল, প্রত্যেকটা একটা করে প্রোফাইল। কিন্তু এর প্রোফাইলের ভিতরে যে অপশন গুলো আছে, এই যে প্রোফাইলের ভিতরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো এই যে। আচ্ছা, এই একটা প্রোফাইল, এই প্রোফাইলে একটা হচ্ছে, এটা একটা অ্যাকাউন্ট। আমি যদি এটা একটা ওপেন করি, তাহলে এটা একটা অ্যাকাউন্ট। এই যে এখান থেকে আপনার বাংলাদেশ, মেয়ে হচ্ছে 2024-এ জয়েন করেছে, এই যে এখান থেকে মেয়ে হচ্ছে 2024-এ জয়েন করেছে, মে জুন জুলাই, তো এই যে কিছুদিন আগেই জয়েন করেছে, ঠিক আছে। দেখেন এখান থেকে অলরেডি একজন এখান থেকে অর্ডার পেয়েছে, ঠিক আছে। এখান থেকে 11টা অর্ডার। তারপরে এখান থেকে কি কাজ করে উনি, I will fix and provide Facebook Business Page Manager and Profile and Immortal BM। এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে এই হচ্ছে প্রোফাইল। এটা হচ্ছে প্রোফাইলের মধ্যে হচ্ছে ডিসক্রিপশন থাকে, তার ল্যাঙ্গুয়েজ, তারপরে এখান থেকে কবে জয়েন করেছে, এই যে মে 24 জয়েন করেছে, মানে ওই মে মাসে জয়েন করেছে, মে জুন জুলাই 2 মাস আগে জয়েন করেছে। তো 2 মাসে এখান থেকে কিন্তু একটা ভালো 11টা রিভিউ পেয়েছে, ভালো কাজ করতেছে। সো তারপরে হচ্ছে প্রজেক্ট, এখানে পোর্টফোলিও দিয়েছে। তারপরে হচ্ছে ডিটেলস এখানে অ্যাড করেছে, তারপরে এফএকিউ গুলো তার মতো করে এখান থেকে অ্যাড করছে। এটা একটা প্রোফাইল স্ট্রাকচার, আপনি সবকিছু দিতে পারবেন। কিন্তু এই যে গিগটা আছে, এই যে অ্যাবাউট দিস গিগ, এইটার ক্ষেত্রে ডিফারেন্ট আপনার আছে। এইটা মূলত হচ্ছে সবাই এটা অ্যাপ্রুভ দিতে পারবে না, বা সবাই এটা গিগ অ্যাপ্রুভ মানে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবে না, ঠিক আছে। সকলেই পাবে না, কি কারণে? সকলেই পাইতে হলে কি করতে হবে, সেই জিনিসটা আপনাকে জানে রাখতে হবে। সকলেই পাবে না কেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা ইউনিক নিশ সিলেক্ট করতে হবে। আমি যদি আপনাকে একটু ডিটেলসে যদি এটা বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে একটু দেখতে পারবো। আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা নোট বের করি। সো আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? একটু লক্ষ্য করি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা,
প্রোফাইল ক্রিয়েট করার আগে মূলত হচ্ছে আপনাকে দুটো জিনিস জানতে হবে। এখানে একটা বিষয় এখান থেকে থাকবে, এটা ইংলিশে ডিটেলস দেওয়া আছে, আমি এগুলো নোট করে রেখেছি। সো এই বিষয়গুলো প্রথমে একটা একটা স্টেপ বাই স্টেপ বলবো। তারপরে হচ্ছে আরেকটা, আমাদের এখান থেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে দুটো ব্লগ দেওয়া আছে। সো এই দুটো ব্লগ আমি নিজে লিখেছি, সো এই দুটো ব্লগ দুটো দেখবেন। সো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্ক থাকতে হবে আপনাকে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না। প্রথমে হচ্ছে কেন ফাইবার সেলার অ্যাপ্রুভ করছে না, মানে আপনার যে সেলার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে গিগ পাবলিশ করবেন, সো আপনি স্কিল যেটা আছে সেটা সেল করবেন। সো এই বিষয়টা আপনি একটু এই আর্টিকেলটা একটু পড়ে দেখবেন, ঠিক আছে? সো এই আর্টিকেলটা এখান থেকে আপনি পড়ে দেখবেন এই আর্টিকেলটা। তারপরে আরেকটা আর্টিকেল থাকবে, সেটা হচ্ছে মূলত হচ্ছে ফাইবারে রিসেন্টলি এখন এই যে অনেক স্ক্যাম অ্যালার্ট রয়েছে। সো কি কি টাইপের মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি কি টাইপের মেসেজ, স্ক্যামের মেসেজ, এগুলো মানে ফেক ফেক বায়ারেরা এইরকম মেসেজ দেবে। আপনি এদের স্ক্যান, এই কিউআর কোডটা স্ক্যান করলে মূলত হচ্ছে আপনার পেমেন্ট যাবে। তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হবে, এইরকম ফাইবার সাপোর্ট থেকে সরাসরি মেসেজ দেবে। সো মূলত এটা হচ্ছে ফাইবার সাপোর্ট না, এটা ফেক একজন বায়ার। সো এটা একটা আইডি, এখান থেকে নামই হচ্ছে ফাইবার সাপোর্ট আইডি। সো এটা কোনো কারণে তারা ক্রিয়েট করে, এরকম মেসেজ দিলে তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় ভালোভাবে রাখতে হবে, এই দুটো ব্লগ কাইন্ডলি একটু পরে দেখবেন। তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে যে অপশনটা অপশনটা আপনাকে মনে রাখতে হবে, ফাইবার রিকমেন্ড করে হচ্ছে ফাইবার এই মার্কেট প্লেসে একজন দক্ষ ব্যক্তি আসুক, তাই না? সো এই মার্কেট প্লেসে যত বেশি দক্ষ ব্যক্তি আসবে তত বেশি মূলত কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। দক্ষ ব্যক্তি আসলে কি হবে, একটি মার্কেট প্লেসে যদি দক্ষ কর্মী থাকে বা দক্ষ যদি এখান থেকে সবকিছু যদি দক্ষ দক্ষ থাকে, দক্ষ ব্যক্তি থাকে, তবে একটা কোম্পানির ক্ষেত্রে বলেন, একটি কোম্পানির ক্ষেত্রে যদি 100 জন এমপ্লয় সকলেই যদি দক্ষ হয় তাহলে সেই কোম্পানিটা কিন্তু ডে বাই ডে উপরে গ্রো করে, তাই না? ইমপ্রুভ হয় বা বিজনেসটা ভালো হয়, ডে বাই ডে ডেভেলপ করে। আচ্ছা, কেউ দাগাদাগি করবো না। সো আমি ডে বাই ডে ডেভেলপ করে, তাই না? ঠিক তেমনি ফাইবারের ক্ষেত্রেও আপনি যত বেশি এখান থেকে ফাইবার দক্ষ এখান থেকে সেলার অ্যাপ্রুভ দেবে এই মার্কেট প্লেসে, তত বেশি বায়ার আসবে। তত বেশি বায়ার আসবে কেন, বায়ার এখানকার স্যাটিসফাই হবে যে কাজ কাজ করে নিয়ে স্যাটিসফাই হবে যে আসলে এখানে দক্ষ ব্যক্তি আছে, সো এখান থেকে কাজ করে। আর যত বেশি এখান থেকে মানে আপনার স্কিলফুল লোক এখান থেকে অ্যাপ্রুভ দেবে না, তত বেশি মূলত হচ্ছে ফাইবার বিপদে পড়বে। সো এই কারণেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে জাস্ট কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সো ওই বাংলায় ব্লগ দুইটা আপনারা প্রথমে পড়বেন, পড়ার পরে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট এক জিনিস, আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সবাই ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমরা এখান থেকে এখন পর্যন্ত জয়েন আছি 46 জন, 46 জনেই আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট 4-5টা ধাপ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ফোন নাম্বার জিমেল ভেরিফিকেশন হবে। কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়ার জন্য, নেওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা আগের ধাপে কাজ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে এগুলো ফলো আপ করতে হবে, এগুলো ফোকাস দিতে হবে, যাতে করে এই ফাইবার অ্যালগোরিদম যাতে করে বুঝতে পারে আপনি একজন একজন মানে হনেস্টলি দক্ষ ব্যক্তি, যে আপনি আসলে কাজ পারেন, যে আপনি কাজগুলো করে আপনি যদি এখান থেকে অ্যাপ্রুভ দেওয়া হয় তাহলে আপনি এখান থেকে কাজগুলো সার্ভিস দিতে পারবেন। এটা আপনাকে প্রথমে বোঝাতে হবে। প্রথম যে অপশনটা এখান থেকে আছে, ক্রিয়েট এর প্রফেশনাল প্রোফাইল, এই জিনিসটা আপনাদের সবার এখান থেকে মাথায় রাখতে হবে যে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে কি বোঝায়। হোয়াট ইজ প্রফেশনাল প্রফেশনাল পিকচার বা হোয়াট ইজ প্রফেশনাল প্রোফাইল ইন ফাইবার। ফাইবারের এই কথাটার মানে কি, এই কথাটার অর্থ হচ্ছে আপনাকে একটা সুন্দর করে ফর্মাল পিকচার আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এখানে কোনো সেলফি বা কোথাও ঘুরতে গেছেন এরকম টাইপের কোনো কিছু দেওয়া যাবে না, অথবা আপনার পাসপোর্ট সাইজে যেরকম আপনি ছবি দেন সেরকমও দেওয়া যাবে না। আপনি জাস্ট একটা ফর্মাল পিকচার আপনি এখান থেকে যদি একটু, আমি যদি দেখাই যে গুগলে করে আমি যদি দেখাই ফর্মাল পিকচার, ধর ফিক্স ফর্মাল পিক যদি দেখাই তাহলে এখান থেকে যে বিভিন্ন ধরনের ফর্মাল পিকচার দেখা যায়, এখান থেকে মুখটা একটু স্মাইল, ঠিক আছে, একটু কোটটাই পরা, আপনাকে কোটটাই এগুলো এডিট করে নিতে পারবেন। আপনার এই যে এখান থেকে কোট দেখা যাচ্ছে না,
এই যে এখান থেকে কোড দেখা যাচ্ছে, এখানে শুধু জাস্ট আপনার মাথাটা এখানে এসে বসায় দেবেন, তাহলে আপনি এখান থেকে এটা এডিট করতে পারবেন। সো এগুলো দেখবেন অনেক স্মাইল, এগুলো ফর্মাল, এগুলো মূলত হচ্ছে ফর্মাল পিকচারের উদাহরণ, এক্সাম্পল। আপনাকে এরকম একটু হাস্য উজ্জ্বল, মেয়ে হলে এরকম একটু হাস্য উজ্জ্বল থাকবে, বা একটু স্মাইলিং থাকবে, একটু চুলগুলো গোছানো থাকবে, ঠিক আছে, যাতে করে লুকিং গুড, দেখতে একটু প্রফেশনাল ভাবে লাগে, এরকম পিকচার আপনাকে প্রথম শর্ত আপলোড দিতে হবে। এখানে কোথাও ঘুরতে গেছেন, বা মোটরসাইকেল নিয়ে বাইকে ঘুরতে গেছেন, বা কোথাও নদীর ধারে আছেন, বা কোথাও আপনি রাস্তা ঘুরতে গেছেন, এরকম ছবি টাইপের দিলে মূলত হচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। ঠিক আছে, প্রথম যে শর্ত সেটা দিতে হবে আপনাকে এখানে। এটা মূলত ডকুমেন্ট আমি কালেক্ট করেছি, ফাইবার থেকেই কালেক্ট করেছি। এখান থেকে ইউজ এ ক্লিয়ার প্রফেশনাল পিকচার, আপনাকে পিকচার একটা দিতে হবে। রাইটে কমপ্লিটিং কি করতে হবে আপনাকে, হাইলাইট করতে হবে, এবং স্কিল আপনাকে এরপরে হচ্ছে কি করতে হবে, আপনাকে যে কাজটি আপনি মূলত সার্ভিস দিবেন, এটি সার্ভিসটা মূলত আপনাকে স্কিলটা হাইলাইট করতে হবে। যে ধরেন আপনি এখান থেকে আমরা যে কাজগুলো শিখেছি, আমরা কি কি কাজ শিখেছি, যদি ফর এক্সাম্পল আমি একটু শর্টলি বলি। প্রথম ক্লাসে শিখেছি হচ্ছে আমাজন প্রোডাক্ট মার্কেটিং, সেকেন্ড ক্লাসে শিখেছি হচ্ছে লোগো ডিজাইন, তারপর শিখেছি হচ্ছে ব্যানার, কিভাবে একটা কভার ফটো ডিজাইন করে। কভার ফটো ডিজাইন বলতে সব ধরনের আপনি ডিজাইন এখান থেকে করতে পারবেন, ইউটিউবে থাম্বনেল ডিজাইন, ফেসবুক কভার ফটো, তারপর লিঙ্কডইন কভার ফটো, তারপর ইনস্টাগ্রাম, তারপর প্রোফাইল পিকচার, তারপর পোস্ট ডিজাইন, এগুলো। তারপরে হচ্ছে কি কি শিখেছি, তারপরে হচ্ছে প্রোফাইল সেটআপ শিখেছি, বিভিন্ন ফেসবুক প্রোফাইল সেটআপ, ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল সেটআপ, লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইউটিউব, টিকটক, এই যে বিভিন্ন ধরনের প্রোফাইল সেটআপ শিখেছি। তারপরে কি শিখেছি, বেসিক ভিডিও এডিটিং, তারপর বেসিক ভিডিও মার্কেটিং শিখেছি। এই যে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো শিখেছি, তাই না, এগুলোর মধ্যে আপনাকে ডিফারেন্ট একটি কি করতে হবে, স্কিল আপনাকে অ্যাড করতে হবে। যে স্কিলটা মূলত হচ্ছে আপনি ভালো পারেন, যে স্কিলটা মূলত আপনাকে কাজ দিলে সেটা আপনি ভালোভাবে করতে পারেন, সেরকম ইউনিক একটা দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে রিসার্চ ইওর নিশ। নিশ বলতে হচ্ছে আপনার কাজ, মূলত আপনি কি সার্ভিস দেবেন, আপনি কি একজন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবেন, নাকি ফেসবুক অ্যাড ম্যানেজার হবেন, নাকি আপনি ফেসবুকের আপনি কি করতে পারবেন, আপনাকে প্রোফাইল সেট আপ করে দেবেন, নাকি আপনি হচ্ছে ফেসবুকের কভার ফটো ডিজাইন করবেন, নাকি হচ্ছে ফেসবুকের লোগো তৈরি করে দেবেন। আপনার এই নিচটা কি, স্পেসিফিক ভাবে আপনাকে আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট করে আপনাকে কি করতে হবে, আপনাকে আহ, কাজগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, দেন আপনাকে এই কাজ অ্যাড করতে হলে, আপনি যদি অ্যাড করতে পারেন, তাহলে এখান থেকে এই যে এখান থেকে একজন দেখতেছে যে তার প্রোফাইল পিকচার এরকম ছবি দিয়েছে, এরকম দিলে হবে না। ঠিক আছে, সো একটু ভালো দিতে হবে। সো এটা হচ্ছে নিজ বলতে হচ্ছে কাজ, আপনি যে কাজটি সার্ভিসটা মূলত হচ্ছে আপনি অনলাইনে সেল করবেন, সেটি মূলত হচ্ছে আপনার কাজ আপনাকে দেখাবে। তারপরে অপটিমাইজ ইউর গিগ, আপনাকে যখন অপটিমাইজ করতে হবে, যখন আপনি প্রোফাইলটা অ্যাপ্রুভ পাবেন, অ্যাপ্রুভ বলতে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, তারপরে আপনাকে কি করতে হবে, অপটিমাইজ ইউর গিগটা, অপটিমাইজ যে কাজটা আপনি এখান থেকে দেবেন, আপনাকে কিওয়ার্ডটা ভালোভাবে স্পেসিফিক ভাবে নিতে হবে, তারপরে গিগ টাইটেলে কিওয়ার্ড দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ভালোভাবে ট্যাগ ইউজ করতে হবে, ইমপ্রুভ ইউর ভিজিবিলিটি, তারপরে রাইট এবং ক্লিয়ার ও ডিটেলস অ্যান্ড গিগ ডিসক্রিপশন। আপনাকে A to Z আপনার গিগের মধ্যে ডিটেলসে লিখতে হবে। আপনি এই ডিটেলসটা কারো কাছ থেকে কপি করতে পারবেন না, জাস্ট অন্যের কাছ থেকে, প্রোফাইল থেকে, সেলার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাপ্রুভ নিতে পারবেন, তাছাড়া হুবহু কখনোই কপি করতে পারবেন না। ঠিক আছে, দেন যদি কপি করেন তাহলে ওই যে বিপদে পড়বেন, আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে না। ঠিক আছে, তারপরে হাই কোয়ালিটি ইমেজ ভিডিও, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেগুলো আমি মূলত হচ্ছে এই যে এখান থেকে হলুদ মার্ক করে দিচ্ছি, এগুলো মূলত হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ফোকাস দিতে হবে প্রথমে। প্রথমে আজকের ক্লাসে বেশি ফোকাস দিতে হবে, সেটি হচ্ছে হাই কোয়ালিটি গিগ ইমেজ এবং ভিডিও। আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে দেন না কেন বা গিগ দেন না কেন, সেটা অবশ্যই আপনাকে 2024 সালে এসে আপনাকে হাই রেজলিউশনের হতে হবে। এখন 2024 সালে আসে, আপনি কি কখনো 2090 সালে বা 2000 সালের কি মুভিগুলো দেখতে ভালো লাগে? মুভি দেখতে ভালো লাগলে তাদের হচ্ছে গ্রাফিক্সের যে ভিডিওগুলো, তাই আপনি কি ভালো দেখতে পান, ভালো লাগে বলেন? সাদা কালো যদি দেখেন তাহলে ভালো লাগবে? কখনোই লাগবে না। সো সেক্ষেত্রে আপনাকে কখনোই ব্যাকডেটেড ইমেজ বা কোনো কিছু, আপনাকে লো রেজলিউশন বা এরকম কাজ করা যাবে না, যে আপনাকে হাই রেজলিউশনের আপনাকে দিতে হবে। অন্তপক্ষে আপনাকে 1000 অথবা 700 থেকে 1000-এর মধ্যে আপনাকে হাই রেজলিউশন একটি
গিগ ইমেজ আপনাকে তৈরি করতে হবে। সো গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে দেখেছি, যে একটি কিভাবে গিগ তৈরি করতে হয় সেটা কিন্তু দেখেছি। সো আপনাকে স্পেসিফিক ভাবে গিগের যে সাইজ আছে সেই সাইজটা আপনাকে ডিফারেন্ট ভাবে কি করতে হবে, অ্যাড করতে হবে। তারপরে গিগের যে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো আপনাকে গিগের ইমেজের মধ্যে অ্যাড করতে হবে। দেন আপনার এখানে গিগের মধ্যে প্রোফাইল পিকচার দিলে সব থেকে বেটার হয়, যদি না দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। দেন আপনাকে সেইভাবে একটি গিগ ইমেজ আপনাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপরে হচ্ছে প্রমোট ইউর গিগ, একটা কথা আছে যে আপনাকে গিগটা প্রমোট করা শিখতে হবে। সো এটা কিভাবে করবেন সেটা আমরা পরবর্তীতে জানবো। তারপরে ইউটিলাইজ ফাইবার অ্যানালাইসিস, মানে ফাইবার মূলত হচ্ছে কিভাবে কাজ করে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। সো আপনাকে জাস্ট আপনি এখান থেকে জাস্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে হয়ে গেল, কাজ পাবেন, বিষয়টা এরকম না। আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, ফাইবারের সাথে একটু আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। যেমন আপনি যদি ফেসবুকটা ইউজ করেন তাহলে ফেসবুকে যত বেশি আপনি দিনের মধ্যে ইউজ করবেন তত বেশি আপডেটেড নিউজ, আপডেটেড হচ্ছে অনেক পোস্ট, আপনি সবকিছু ডিটেলস আপনি দেখতে পারবেন। আর যদি আপনি দেখেন এক মাসে যদি বা 15 দিনে আপনি ফেসবুকটা যদি ওপেন না হয় তাহলে দেখবেন যে অনেক আগের আপনার পোস্ট দেখাচ্ছে, নতুন কোনো কিছুই পাচ্ছেন না, তাই না? ঠিক ফাইবারের ক্ষেত্রেও একটি আপনাকে বন্ধু তো তৈরি করতে হবে, যে আপনি ফেসবুক যেরকম করে ইউজ করেন ফাইবারেও সেই রকম করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, একটু বায়ারকে নক দিতে হবে, তারপরে গিগটা একটু অপটিমাইজ করতে হবে, তারপরে হচ্ছে কোথায় কি কারেকশন আছে সেগুলো একটু কারেকশন করতে হবে, আরো কোথায় কি অ্যাড করা যায় সেগুলো আপনাকে নিয়ে রিসার্চ করতে হবে, এগুলো কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে এসটি অ্যাক্টিভ প্ল্যাটফর্ম, আপনাকে আপনি অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ পাবেন, আহ, আপনার গিগ যখন এখান থেকে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে তখন মূলত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যত বেশি এখান থেকে অ্যাক্টিভ থাকতে পারবেন কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি আপনার এখান থেকে দ্বিগুণ বাড়বে। ফাইবার রিকমেন্ড করে হচ্ছে আপনি যদি একটা গিগের মধ্যে ভিডিও দিতে পারেন, গিগের মধ্যে ভিডিও দেওয়ার জন্য মাত্র 70 সেকেন্ড আপনাকে অ্যালাউ করে। সো 70 সেকেন্ডের মধ্যে 70 সেকেন্ড হচ্ছে 50 MB, 70 সেকেন্ড। সো 70 সেকেন্ড একটু বেশি, মানে আপনাকে কিছু হবে আপনার একটু জাস্ট আপনি ক্যামেরার সামনে আসবেন যদি পসিবল হয় কারো, যদি এরকম থাকে যে আপনি জাস্ট ক্যামেরার সামনে আসবেন, আপনার নাম, আপনি কি কাজ করেন, আপনি কি সার্ভিস দেবেন সেটা নিয়ে সুন্দর করে একটি বাংলায় থেকে ইংলিশে কনভার্ট করে দেন সেটা আপনি আপনার মতো করে একটু বলবেন জাস্ট সামনে, জাস্ট নর্মাল ভাবে আপনি ক্যাজুয়াল ভাবে বললেই আপনি সেটা আপলোড দেবেন, তাহলে কি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, এটা ফাইবার রিকমেন্ড করে যে আপনি একটা মাত্র 75 সেকেন্ডের ভিডিওতে মধ্যে সবকিছু আপনি ডিটেলস বলে দিচ্ছেন, তাহলে এই বায়ার আসে আপনাকে গিগ দেখতে হতো না, এই যে এত বড় গিগ কোথায় কি সার্ভিস দিচ্ছেন, কি সার্ভিস দিচ্ছেন, কি অ্যাড করবেন, এগুলো দেখতে হতো না। আপনি জাস্ট এই 70 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও দিলে এটা আপনার কি হয়, এটা আপনার কাজ পাওয়ার সম্ভাবনা হয়। দেখেন ফাইবারের মধ্যে যারা গিগুলো গিগ দেখবেন তার মাত্র মাত্র শুধুমাত্র 10% দেখা যায় ভিডিও দেয়, ঠিক আছে? অনেকে ভিডিও দেয় না। তো আপনি যদি তাদের থেকে ডিফারেন্ট হতে চান বা আপনার 2024 সালে এসে আপনি চান যে ডিফারেন্ট ভাবে হতে চান, তাদের থেকে একটু বেশি টাকা আর্ন করতে চান বা বেশি কাজ পেতে চান, তাহলে আপনাকে অন্য 10 জনের থেকে একটু ডিফারেন্ট ভাবে এই প্রোফাইলটা সাজাতে হবে। তারপরে অ্যাভয়েড কমন, এই যে তারপরে পোর্টফোলিও কি পিটফেলস, আপনাকে যে কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, যে জিনিসটা আমি পরবর্তীতে এগুলো বলবো, আজকে এই ক্লাসের এটা টপিক না। তারপর কাস্টম অফার, এগুলো না, বায়ার রিকোয়েস্ট এজ এ এখান থেকে একটা সময় ছিল, এখন আর এই বায়ার রিকোয়েস্টটা নেই, এর কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে বা সারা পৃথিবী থেকে বন্ধ করে দিয়েছে, এখন আর এই বায়ার রিকোয়েস্ট দেওয়া যায় না। সো এই জিনিসটা বন্ধ করে দিয়েছে। তারপরে স্ট্রং পোর্টফোলিও, মানে যেটা আপনি এই যে পোর্টফোলিও বলতে আমরা যে প্রিভিয়াস যে কাজগুলো শিখেছি, এখন আপনাদের এখন এই জিনিসটা বলি, আপনাদের হচ্ছে একটা কাজ দিয়েছি, ওই কাজটা জাস্ট একবারে আপনি কমপ্লিট করে একটাই ক্রিয়েট করে রেখে দিয়েছেন, এরপরে আর কখনো ক্রিয়েট করেন, এখানে অনেক আছে, আমি জানি এগুলো। যেন আপনি ধরেন আমি যদি বলি, দেন প্রথম ক্লাস হয়েছে কি আমাজন প্রোডাক্ট মার্কেটিং, আপনি জাস্ট ওই একটা ক্লাস দেখেছেন আমাজন একবার প্রোডাক্ট মার্কেটিং, আপনি ফেসবুকে জাস্ট একটা পোস্ট দিয়েছেন বা কোথাও একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন একবারের কাজ। এরপরে এখন পর্যন্ত 70 নম্বর ক্লাস হচ্ছে, এরপরে কি কোনোদিন ট্রাই করছিলেন যে আমি একটা আরেকটা পোস্ট দেই বা আরো 2-3টে পোস্ট দেই? কোনো ট্রাই করছিলেন? কেউ বলতে পারবেন যে আমি ট্রাই করছি? হনেস্টলি একটু বলেন আমার সঙ্গে। যে তারপরে যে আপনার সেকেন্ড ক্লাসে যে একটা লোগো ডিজাইন করা দেওয়া আছে, দেন সেগুলো কি আবার নতুন করে ট্রাই করছিলেন যে আমি একটা আবার নতুন একটা লোগো ডিজাইন করি? করছিলেন? তারপরে হচ্ছে দেন একজন বলছে যে করছি। ঠিক আছে, যারা করছেন তাদের জন্য শুভকামনা, আর যারা করেননি তারা, তাদের জন্য মানে কিছু করার নেই। দেন এখানে আপনার একটি একটা জিনিস মনে রাখবেন, একটি কাজ যতবারে আপনি করবেন ততবারে আপনার কি আসবে, আপনার এইটার ইমপ্রুভ তত বেশি আসবে। যেমন আপনি যদি
যেদিন রান্না করা শুরু করছেন আপনি, সেদিন কিন্তু আপনার রান্নাটা এতটা ভালো হয়নি, হয় লবণ বেশি হয়েছে, না হয় তেল বেশি হয়েছে, কিন্তু সবাই কিন্তু তারপরেও আপনার মানে তেমন ভালো হয়নি। কিন্তু 10 দিন যদি আপনি টানা রান্না করেন, তাহলে কিন্তু একটা সময় আপনার রান্নাটা অনেক পারফেক্ট হবে, সো বেটার হবে। ঠিক তেমনি আপনার কোনো কিছু কাজ, আমরা যে যেগুলো কাজ শিখেলাম, এগুলো যত বেশি আপনি চর্চা করবেন, তত বেশি আপনার এটা ইমপ্রুভমেন্ট হবে, তত বেশি আপনি সেই কাজগুলো কি করতে পারেন, আপনার বেটার কাজগুলো আপনি এখান থেকে এই প্রোফাইলে অ্যাড করতে পারেন। সেটাকে বলা হয় পোর্টফোলিও। আপনাকে বলতেছে স্ট্রং পোর্টফোলিও দিতে হবে, যাতে করে এই পোর্টফোলিও বা পিকচার গুলো দেখে যে কেউ দেখে যাতে বুঝতে পারে যে আসলে আপনি একজন দক্ষ ব্যক্তি, দক্ষ কাজ, আপনি দক্ষ কাজ করতে পারেন এগুলো, এই কারণে তাকে কাজগুলো দেবে। আর যদি মনে হয় প্র্যাকটিস করার সময় যে এই ভুল ভ্রান্তিগুলো যেগুলো আছে, আপনি ভুল করেছেন, সেগুলো ভুলে যদি আপনি এই ফাইবারে আপলোড দেন, তাহলে মূলত হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট এগুলো দেখে চলে যাবে। কেন, আপনি জানেন এগুলো দেখলে ক্লায়েন্ট কাজ দেবে না। সো একটু স্ট্রং পোর্টফোলিও দিতে হবে, মানে এটা 24 সালের নিয়ম অনুযায়ী বলতেছে। তারপরে এক্সট্রা গিগ এগুলো সার্ভিস আছে, আপলোড আপডেট এগুলো, এগুলো বিষয়ে টপিক না। ঠিক আছে, আজকে যে বিষয়গুলো আমি মার্কিং করে দিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন মূলত হচ্ছে আপনাকে আমি কয়েকটা জিনিস আপনাদের বারবার বলতেছি, সেটা হচ্ছে আপনার অবশ্যই একটি স্পেসিফিক আপনার নিশ বা স্কিল সেট করতে হবে। আপনাকে আহ, আপনাকে এটা সেট করতে হবে। অন্য কি দিল বা কে কি দিচ্ছে না দিচ্ছে, আমি এখানে ক্লাসে কি দেখালাম, এটা নিয়ে আপনি যদি আপলোড দেন এরকম করে, তাহলে অ্যাপ্রুভ পাবেন না। ঠিক আছে, আমি দেখেছি। তারপরে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, এমন প্রোফাইল পিকচার দেওয়া যাবে না যেটা দেখলে মূলত হচ্ছে আপনার যে কেউ যত পছন্দটা না, পছন্দ হবে না। ঠিক আছে, একটি হাস্যোজ্জ্বল ফর্মাল পিকচার দিতে হবে। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যারা মাথায় রাখবেন তারা মূলত হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ পাবেন, আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন ইনশাল্লাহ, 100-100। মানে ফাইবার রিকমেন্ড যেহেতু করে এগুলো, এগুলো বিষয়ে ফোকাস রাখলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ পাবেন। আর যদি এই বিষয়গুলো যদি ফোকাস না রাখেন, বা অন্যের কাছ থেকে কপি করা, বা আপনি অন্যের কাছ থেকে ছবি নেওয়া, বা গুগল থেকে ছবি আপলোড দেওয়া, বা অন্যের টাইটেল কি দিয়েছে সেটা দেওয়া, বা আপনি এখান থেকে আপনার ডকুমেন্ট গুলো যদি ভুল দেন, আপনি এখান থেকে ধরেন আপনার ইমেল ভুল দিলেন, ফোন নাম্বার ভেরিফিকেশন হলো না, বা আপনার এনআইডির সাথে রিলেটেড আপনি এখান থেকে নাম দিলেন না, তখন আপনি এখান থেকে অ্যাপ্রুভ পাবেন না, অ্যাকাউন্ট জাস্ট থাকবে, অ্যাপ্রুভ পাবেন না। সো এই জিনিসটা আপনাকে আগেই, আপনাকে আমি খোলাসাভাবে বলে দিলাম, আপনাকে এইসব জিনিসে ফোকাস দেওয়া দরকার। এইসব জিনিসে ফোকাস দিতে পারলে আপনি সবকিছু পারবেন। আচ্ছা, এখন কি আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? যে যে কথাগুলো মূলত হচ্ছে আমি আগের ব্যাচে এগুলো পরে বলছিলাম, সো পরে বলার কারণে তারা অনেক প্রবলেম ফেস করতেছে। সো আমি এখন সেটা জিনিসটা আপনাকে আগেই বললাম যে আগে আপনাকে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো। যারা সতর্ক থাকবে না, তারা যদি এখান থেকে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না পায়, তাহলে এখানে আমার কিছু করার নেই, কেন এটা একটা ভিন্ন দেশের মার্কেট প্লেস। ঠিক আছে, সো আমার কাছে এখানে কোনো হাত নেই। সো এই জিনিসটা আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান যে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কোন বিষয়গুলো আপনাকে ফোকাস রাখতে হবে, কোন বিষয়গুলো আপনাকে মানে গুরুত্ব বেশি দিতে হবে। তাহলে আপনি এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট কি, আমি কিন্তু বারবার বলতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট এক জিনিস, সেলার প্রোফাইল পাওয়া, অ্যাক্টিভ হওয়া মানে অ্যাপ্রুভ দেওয়া এক জিনিস। আপনি অ্যাকাউন্ট এখানে সব কিছুই, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, কয়েকটা ধাপে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। কিন্তু সেলার প্রোফাইল আপনাকে যদি পেতে চান, তাহলে আপনাকে এই যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে বকবক করলাম, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি মাথায় রাখতে পারেন, সেইভাবে যদি কাজ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অ্যাপ্রুভ পাবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে একটি ডিভাইসে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এখন ফাইবার রিকমেন্ড করে একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট আপনি একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট কখনোই ক্রিয়েট করতে পারবেন না ফাইবার একটি ডিভাইসে। সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে। আচ্ছা, একজন বলেছেন শর্ট করে আরেকবার বলবেন। আচ্ছা, যদি শর্ট করে সারমর্মটা বলি, তাহলে আপনাকে মূলত স্পেসিফিক ভাবে একটি স্কিল আপনাকে অ্যাড করতে হবে, স্পেসিফিক ভাবে আলাদা স্কিল অ্যাড করতে হবে, যেটা তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, একটি ফর্মাল প্রোফাইল পিকচার দিতে হবে। তারপরে আপনার এডুকেশনটা অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশন, এই যে আপনার নামের ডিসক্রিপশনটা এটা সুন্দর করে লিখতে হবে। আপনার অ্যাবাউট, এখন আমাকে এখন অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমি অ্যাবাউট লিখতে পারি না। আপনার সম্বন্ধে যদি আপনি না লিখতে পারেন কিছু, তাহলে মূলত হচ্ছে আপনার এটা অন্য কেউ এখানে করে দেবে না। আপনার সম্পর্কে আপনাকে লিখতে হবে। অ্যাবাউট ডিসক্রিপশন আপনাকে কি কি লিখতে হয়, অ্যাবাউট ডিসক্রিপশনটা যত বেশি ভালো হবে, আপনার সেলার অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। সো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি হচ্ছে প্রোফাইল
প্রোফাইল পিকচার, ফর্মাল প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে ফাইবারের বায়ো, আপনাকে বায়ো অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশনে মূলত হচ্ছে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কোন কোন জিনিস? প্রথমে হচ্ছে আপনার নেম। আপনাকে প্রথমে একটা হ্যালো সম্বোধন দিতে হবে। যেমন আপনি একটা ফর্মাল লেটার লেখেন, যখন ফর্মাল লেটার কোথাও লেখেন, একটা কিন্তু পার্ট বাই পার্ট লেখেন না। প্রথমে একটি সম্বোধন দেন, তারপরে টু দেন, তারপরে সাবজেক্ট দেন, তারপর ডিয়ার স্যার দেন, তারপর সালাম দেন, তারপর হাই অফ দেয়ার এসব দেয়, তাই না? দেন এসব দেন ডিটেলস, পরে আবার লাস্টে আবার সম্বোধন দেন না, তারপর নিচে নাম দেন না? এরকম একটা ফর্মাল লেটার লেখেন কি না? ঠিক তেমনি আপনার এখানে ডিসক্রিপশনের জায়গায় আপনাকে আপনার নাম দিতে হবে প্রথমে। তারপরে হ্যালো বা হ্যালো স্যার বা হ্যালো ডিয়ার এরকম কোনো কিছু দেওয়া যাবে না। হ্যালো স্যার দিতে পারেন বা ওয়েলকাম দিতে পারেন, এসব দিতে পারেন, এগুলো দেখে দেবো। তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে আপনার নাম দিতে হবে। তারপরে আপনার লোকেশন দিতে হবে, আপনি কি কাজ করেন বা আপনার কাজটা কতদিন ধরে করেন, আপনি এখান থেকে কতদিন ধরে শিখেছেন, আপনি এই কাজের অভিজ্ঞতা কতটুকু, সেটা আপনাকে চুজ করতে হবে। প্রথমে নাম, তারপর লোকেশন, তারপর হচ্ছে আপনি কি কাজ করেন সেটা, কতদিন ধরে কাজ করতেছেন সেটা, কোথা থেকে কাজ শিখেছেন সেটা, অনলাইন থেকে শিখেছেন না অফলাইন থেকে শিখেছেন সেটা, তারপর আপনি স্পেসিফিক ভাবে কি কাজগুলো জানেন। ধর আপনি এখান থেকে ফেসবুক মার্কেটিং জানেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জানেন, তারপর বেসিক ভিডিও এডিটিং জানেন, বা অ্যাড রান জানেন, তো আমাজন প্রোডাক্ট মার্কেটিং জানেন, এই কাজগুলো জানেন, তাই না? আমরা যে কাজগুলো শিখিয়েছি, এর বাইরে যদি আরো কোনো এক্সট্রা কাজ আপনার জানা থাকে, তো সেগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। কতদিন ধরে এই কাজগুলো করেন, আপনি এই কাজগুলোই কতদিন ধরে এই মার্কেট প্লেসে কাজগুলো করতেছেন, সেটা আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তারপরে আসেন হচ্ছে, যখন এটা কতদিন ধরে কাজ করবেন সেটা থাকলো, তারপরে হচ্ছে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার কাছে এই সার্ভিসটা নিলে মূলত হচ্ছে তার বেনিফিট কি, ঠিক আছে? আপনার কাছে সার্ভিসটা নিলে তার বেনিফিট কি, এটা আপনাকে মূলত হচ্ছে বলতে হবে যে আমি এই কাজগুলো করি, তুমি যদি আমার কাছ থেকে সার্ভিসটা নাও তাহলে তোমার বিজনেস কি হবে, অনেক বেশি ইমপ্রুভ হবে, অনেক বেশি আপনি এখান থেকে গ্রো করতে পারবেন বা বিজনেসটা ভালো হবে, তাই না? সো একজন বলেছেন যে দুটো অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। তাহলে দুটো অ্যাকাউন্ট খোলা যায় হচ্ছে দুইটা ভাবে, দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট আইপি থাকবে, হয় নেট কানেকশন দুটো ডিফারেন্ট থাকবে। তারপরে হচ্ছে আপনার এনআইডি ডিটেলস সবকিছু দুটো আলাদা আলাদা থাকবে। তারপরে হচ্ছে আপনার আর ডিভাইস দুইটা আলাদা থাকবে, সবকিছু আলাদা থাকবে, তাহলে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চালাতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই। সো একটু রিস্ক হয়ে যায়, তারপরে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা কি আপনাকে আমি কি লাইভে একটি অ্যাকাউন্ট আপনাদের হেল্প নিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, নাকি আমার এখানে একটা রেকর্ড ভিডিও আছে সেটা ওপেন করে দেখাবো? যেহেতু একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, কয়েকটা স্টেপ আছে, সেগুলো কিভাবে দেখাবো বলেন একটু আপনি আপনারা আমাকে। হ্যাঁ, মোবাইল দিয়ে খোলাতে পারবেন, সমস্যা নেই। যাদের এনআইডি নাই, প্যারেন্টস এর এনআইডি এনআইডি দেন। আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। আপনাকে কয়েকটা জিনিস আমি আপনাকে প্রথমে রিসোর্স দিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে যদি যান তাহলে এখান থেকে যদি সার্চ বার অপশনে লেখেন যে ফাইবার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট উইথ ফোন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারেন যে মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করুন, 9 মিনিটের একটা ভিডিও দিয়েছে উর্দু, এখান থেকে আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট দেখতে পারবেন। তারপর মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে, তারপরে এখান থেকে আপনার এটা কি, এটা অ্যাড একটা, তারপর 2024 সালের নতুন নিয়মে ফাইবার অ্যাকাউন্ট এবং 100% অ্যাপ্রুভ অ্যাকাউন্ট এবং ভেরিফাই করে ঘরে বসে ফ্রিল্যান্সিং, 27 মিনিটের একটা আপনি এখান থেকে ভিডিও দেখতে পারেন। তারপরে এখান থেকে একটা হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট ইন বাংলা টিউটোরিয়াল, এখান থেকে 4 মাস আগে একটা দিয়েছে, এই ভিডিওটাও দেখতে পারেন। তো এখান থেকে আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেটাও দেখবেন। পাশাপাশি আপনার ইউটিউব থেকে এগুলো রিসার্চ দিয়ে দিলাম। কেউ বলবেন না যে আসলে আমার ফোনের মডেল এত, যে এইভাবে আমি তৈরি করতে পারছি না, এটা বুঝতেছি না, কেউ এটা বলবেন না। এখান থেকে অনেক অনেক হাজার হাজার ভিডিও আছে, আপনি সেখান থেকে ভিডিও যে কোনো একটা ভিডিও দেখে আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেভাবে ক্রিয়েট করতে পারেন। আর এখন যে কাজটি করতে হবে আপনাকে,
জাস্ট আপনারা যে কেউ একজন ফোন ইউজ করেন অথবা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেন, তার নেট কানেকশন ভালো আছে, ফোনের চার্জ আছে ভালো, দেন তা আমাকে একটু তারা বলেন, তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করে তার ডিভাইসে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাকে। ঠিক আছে, একটু দ্রুত বলি। কে স্ক্রিন শেয়ার করবে একটু দ্রুত বলি। আপনার ফোনে নেট কানেকশন ভালো আছে, তারপরে হচ্ছে আপনার নেট কানেকশন ভালো আছে, দেন হচ্ছে এর আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, দেন আপনার ফোনে চার্জ আছে, যেন আমি এখান থেকে দেখালাম, আপনি একটু পরে লিভ নিলেন, তাহলে বিষয়টা কিরকম, ক্লাসের অর্ধেকটা চলে গেল না? আচ্ছা। আচ্ছা, এখানে একজন মেসেজ করেছেন সাপান ভাই, উনি একটু আনমিউট করেন। হ্যালো, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। মাইক না কাজ করলে তো তাহলে কেমনে কি আপনি আমার সাথে কথা বলবেন, তাই না? তাহলে প্রবলেম না একটা। আচ্ছা, এমন কেউ কি আছে যার ফোনে নেট কানেকশন, তারপরে ফোনের চার্জ সবকিছু ভালো আছে, এর আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, এমন একজন থাকে তাহলে আমাকে একটু বলেন যে সবকিছু ওয়েল আছে। আচ্ছা, এখান থেকে বলছেন রিদওয়ান। রিদওয়ান আনমিউট করেন, একটু দ্রুত আনমিউট করবেন। হ্যালো, 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 আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ওনার স্পিকারের প্রবলেম, তাহলে তো হবে না, তাই না? হ্যালো। ওনার স্পিকারের প্রবলেম। আচ্ছা, বিপ্লব হোসেন ভাই আনমিউট করেন। বিপ্লব হোসেন। এই কারণে আপনাদের এই যে লাইভে দেখাইতে 10 মিনিট চলে যায়, ঠিক আছে। হ্যালো, বিপ্লব হোসেন ভাই আনমিউট করেন। জি ভাইয়া করছি। আচ্ছা, আপনার সবকিছু ঠিক আছে? জি আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনাকে স্ক্রিন শেয়ার পারমিশন দিচ্ছি, আমি কোড দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কিভাবে করবেন আমি বলি একবার। আপনার শেয়ার অপশনে চলে যাব, শেয়ার অপশন থেকে আপনি এখান থেকে দেখবেন যে অনেক গুগল ড্রাইভ, গুগল গ্যালারি, তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার, তারপর নিচে একটা স্ক্রিন নামে অপশন আছে, স্ক্রিন অপশনে ক্লিক করবেন, তারপর স্টার্ট নাও এই অপশনে ক্লিক করলেই মূলত হচ্ছে আপনার স্ক্রিনটা দেখতে পারবো, তারপরে স্টেপ বাই স্টেপ বলতেছি।
কি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন? হ্যালো, বিপ্লব ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন? হ্যালো বিপ্লব ভাই, হ্যালো, আনমিউট করেন। হ্যালো, হ্যালো, হ্যালো। আমার তো বাইর করে দিছিল বুঝছেন, যে আপনি যেটা বললেন যে স্ক্রিন শেয়ারের ওখানে যে শেয়ার অপশনে, হুম। ওখান থেকে আমার একবারে ডিজিট রানের মূল জায়গায় চলে আসছিল। আচ্ছা, এখন শেয়ার করেন, আপনাকে তো পারমিশন দিয়েছি আমি। দেখেন, এই দেখেন, একটা স্ক্রিন শেয়ার করতে আমার অন্তপক্ষে 15 মিনিট চলে যাচ্ছে, কিন্তু আপনি যদি 15 মিনিটের ভিডিওটা দেখতে পারতেন এখানে তাহলে। আপনার এই স্ক্যানার না স্ক্যান যেটা বললেন ওইটা দিছিলাম, তো এটা তো একদম আমার বের করে দিচ্ছে। আচ্ছা, কোনটা আপনাকে তো যাবো? শেয়ার অপশনে যান, শেয়ার অপশনে যাওয়ার পরে ওখান থেকে দেন ওখান থেকে লেখা আছে স্ক্রিন নামে একটা অপশন আছে। দেন সেখান থেকে আপনি ওখান থেকে স্ক্রিন অপশন সিলেক্ট করবেন, তারপরে স্টার্ট নাও, তাহলে হবে। স্ক্রিন, ওকে, স্টার্ট নাও। আচ্ছা, আপনারা এতদিন ধরে জুমে ক্লাস করতেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় এটাই মানে শেয়ার করতে পারছেন না। বলেন, আমি বলেই দিলাম যে শেয়ার অপশনে ক্লিক করেন, তারপরে সেখান থেকে আপনার এখান থেকে গ্যালারি, ফটো, ড্রপবক্স বা এগুলো দেখাবে। তারপরে ওখান থেকে স্ক্রিন নামে যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে সিলেক্ট করার সাথে সাথে স্টার্ট নাও, দেন স্টার্ট হয়ে যাবে স্ক্রিন শেয়ার। কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার এখন পর্যন্ত করতে পারতেছেন না, বলেন। এটা কি শেয়ার করেছেন? এটা একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছেন, বুঝলাম না কিছু। আপনাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে তৈরি করতে হয়। আমি আগেই আমার ভিডিওতেই তৈরি করা এটা, ঠিক আছে? অন্যের ভিডিও প্লে করে দেখাবো না। আমার ভিডিওতে একটু আমাকে 1 মিনিট
আচ্ছা, আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন আমি প্রথমে হচ্ছে ডেস্কটপের ভিডিও একটা আছে সেটা দেখাবো, তারপর হচ্ছে ফোনের ভিডিও থাকবে এবং লাইভ ক্লাসের ভিডিও থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট কয়েকটা মিনিট আপনারা একটু দেখবেন এটা, ঠিক আছে? বিভিন্নভাবে দেখেন। সো এটা আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি সাউন্ডটা শুনতে পাচ্ছেন? ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আচ্ছা, এখানে কি করবেন, একটি ইউজার নেম একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার একটা ইউজার নেম দেন বা একটা ইমেল দেন বা আপনি পাসওয়ার্ড একটা দেন। আপনি যে কোনো একটা দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন, জিমেল দিতে পারেন। আচ্ছা, আমি এখানে বলতেছি। না, আচ্ছা, প্রথমে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ মেল দেব। দেওয়ার পরে এখান থেকে মূলত হচ্ছে আপনার ইমেল আর অথবা ইউজার নেম চাবে। সো আমরা এখান থেকে ইউজার নেম সিলেক্ট করব। সো ইউজার নেমটা বলতে আপনার ফাইবারে মূলত হচ্ছে আপনাকে ডিফারেন্ট একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? এই ইউজার নেমটা পৃথিবীতে বা এই ফাইবার মার্কেট প্লেসে আর কারো ইউজার নেম নেই, আপনারটাই হবে এখান থেকে ইউজার নেমটা। সো আপনাকে ডিফারেন্ট ভাবে দিতে হবে। ইউজার নেম ক্রিয়েট করার আগে আপনাকে জাস্ট কি করতে হয়, আপনাকে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হয়। সো আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে, সেই অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা আছে, সেই অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসটা যাতে করে কোনোভাবে ভুল না হয়, আপনি ইমেলের জায়গায় এখান থেকে আপনি দিতে পারবেন যে জিমেল দিতে পারবেন না, সরি, এই যে ইমেল লিখতে পারবেন না। আপনি GMA জামিল লিখতে পারবেন না, আপনাকে gmail.com লিখতে হবে। এবং আপনারা কি করবেন, আপনাদের যে ফোন, যে ফোনটা আছে বা ফোন বা ল্যাপটপ ডেস্কটপ আছে, সেই ডেস্কটপ এবং ফোনের আপনারা কি করবেন, জিমেল যেটা দেওয়া আছে সেই জিমেলটা আপনারা একটু চেক করে দেখবেন যে আপনি আসলে কোন জিমেলের এগেইনস্টে আপনি মূলত হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। সেই জিমেলটা দেবেন। পাসওয়ার্ডটা মূলত হচ্ছে আপনাকে দিতে হবে সর্বোচ্চ 8 ক্যারেক্টার। 8 ক্যারেক্টারের মধ্যে একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে আপনার @, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এগুলো দিতে হবে। একটি নাম্বার দিতে হবে, 0 থেকে 9 পর্যন্ত একটি নাম্বার দেবেন। তারপরে আপনি সেটা নাম্বার দিলে সেটা আপনার পাসওয়ার্ডটা নেবে, ঠিক আছে? যেভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। দেন তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে বলতেছে ওয়ান প্লিজ হেল্প, এখান থেকে ডেস্কটপে আপনি পাসওয়ার্ড এগুলো চাই, এগুলো আপনার চাবে না। সো ফোনের ক্ষেত্রে এগুলো চাবে না, এগুলো ভেরিফাই হতে হয় যে ওয়ান স্মল স্টেপ, আপনাকে প্রেস হোল্ড করে রাখতে বলবে এখান থেকে। আপনাকে দেখে হোল্ড, যদি ডেস্কটপে এরকম আসে তাহলে এখান থেকে হোল্ড করে রাখবেন। তাহলে হোল্ড হয়ে গেলে, এই যেটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে আই এম নট এ রোবট, যে আপনি রোবট না, আপনি হিউম্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এটা আপনাকে ভেরিফাই হলো। দেন তারপরে হচ্ছে আপনার ইউজার নেম চুজ করতে হবে। ইউজার নেমটা চুজ করার জন্য আপনাকে আপনার নেমের নেম দিতে হবে। আপনার যে অরিজিনাল নেম আছে সেই অরিজিনাল নেম দিতে পারেন। এই ইউজার নেমটা মূলত হচ্ছে আপনি এর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। ফাইবারে সবকিছু চেঞ্জ হয়, কিন্তু এই ইউজার নেমটা আপনি একবার যখন এটা দেবেন, তখন মূলত হচ্ছে এরপরে আর আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। সো তারপরে হচ্ছে কন্টিনিউ ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেন আপনার ইউজার নেমটা এখান থেকে দেবেন, ইউজার নেমটা। তারপরে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব, তার ইউজার নেমটা এখান থেকে ডিফারেন্ট ভাবে দিচ্ছে। সো এখান থেকে নেবে আপনাকে ইউজার নেম, যখনই আপনার আহ, যখন নেবে তখন এটা হচ্ছে ব্ল্যাক কালার আসবে, রেড কালার এখানে আসবে না। বলছে এখান থেকে লুক লাইক দিস ইউজার নেম অলরেডি টেকেন, মানে কি আপনাকে এই ইউজার নেমটা অলরেডি তারা এখান থেকে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। সো এই ইউজার নেমটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। যেমন মেহেদি হাসান 686 দিয়েছে, তারপর এখান থেকে যখন এই টিক মার্কটা দেখতে পাচ্ছেন, যখনই আপনার এই মার্কটা দেখতে পারবেন এখান থেকে, আপনি তখনই মূলত এখান থেকে নেবে, ঠিক আছে? দেন উনি ডিফারেন্ট ভাবে চেঞ্জ করতেছে। সো এখান থেকে আমি দেখে দেই। আচ্ছা, এই যে এখান থেকে মেবি এটা নিয়েছে।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নেওয়ার পরে কন্টিনিউ উইথ মাই ওই অপশনে ক্লিক করলে তারপরে আপনার কনফার্ম ইউর মেল, আপনার মেইলে একটা কোড যাবে। সো আপনার সেই মেলে কোডটা সেখানে আপনি টাইপ করে ওকে বসে দেবেন। তারপরে আপনার এখান থেকে একদম আপনাকে বলতেছে ওয়েলকাম টু ফাইবার। ঠিক আছে, দেন আপনাকে বলতেছে তারপরে সিটিং অপশন থেকে আপনাকে এখান থেকে এগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। আপনি কি একজন একজন সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, ঠিক আছে? আপনি কখনো বাইং মানে যারা কেনে সার্ভিসটা, যারা বায়ার তারা মূলত সার্ভিসটা কেনে, আর আপনি কি করবেন, আপনি অনলাইনে সার্ভিসটা সেল করবেন। তাহলে আপনি কি সিলেক্ট করবেন, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, আপনি সেটা সিলেক্ট করবেন। দেন এই অপশনটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে তার নেক্সট অপশনে যাব। তারপরে হচ্ছে হোয়াট টাইপ ফ্রিল্যান্সিং আর ইউ, মানে আপনি কি একজন কি কি টাইপের ফ্রিল্যান্সার, আপনি কি সোলো ফ্রিল্যান্সার, না কি এজেন্সি এমপ্লয়, না এজেন্সি অনার। তাহলে আপনি এখান থেকে দেবেন হচ্ছে সোলো ফ্রিল্যান্সার দেবেন, আপনি একজন কি একজন মানে একক ফ্রিল্যান্সার। তারপর এখান থেকে আপনাকে বলবে যে হোয়াট ইজ ইওর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার মূলত এক্সপিরিয়েন্স কি। আপনি এখান থেকে চাইলে ফ্রিল্যান্সিং অনলাইন দিতে পারেন, অফলাইন দিতে পারেন। আপনি এখান থেকে দিতে পারেন হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন দুটোই। ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করে দেবেন। বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন দেওয়া হয়, আপনি দেবেন হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, এটা সিলেক্ট করে দেবেন। সো এক একটার ক্ষেত্রে এক একটা দেওয়া যায়, তার সাথে আমি কথা বলেছি যে তাই এটা দেবে। সো ওনার সাথে এটা আপনি দিবেন। ওভারঅল সবাই দেয় হচ্ছে বোথ অনলাইন এবং অফলাইন দেয়। তারপরে হচ্ছে আপনার কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এই অপশনে ক্লিক করতে হবে। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে প্রথমে কন্টিনিউ অপশনে চলে যাব। এই ভিডিওগুলো আপনাকে দেখতে পারেন, যে এই ভিডিওগুলো আপনাকে এই যে এখান থেকে যে ভিডিওটা দেখাচ্ছে আপনি প্লে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ডাইন সাইডে, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। সো এই ভিডিওটা দেখলে হবে কি, কিভাবে আপনি মূলত সেলার প্রোফাইল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন সেটা বিষয়ে আপনাকে ডিটেলসে তারা বলবে। ভিডিওটা দেখলে আপনাকে জাস্ট আইডিয়া দেবে যে এইভাবে মূলত আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, এটা বলবে। দেন সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব, কন্টিনিউ, তারপরে নেক্সট অপশনে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন আপনাকে ডিটেলস এগুলো অনেক কিছু লেখা আছে সেগুলো আপনি পড়বেন। টার্মস অ্যান্ড কন্ডিশন কি করতে হবে কি করতে করা যাবে না সেগুলো আছে। এরপরে হচ্ছে যে কাজটি করতে হয়, এরপরে মূলত হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন কয়েকটা স্টেপে ধাপ কমপ্লিট করতে হয়। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এই তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে আপনাকে। এখানে মূলত হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, ফুল নেমটা মূলত হচ্ছে আপনি যে এনআইডিটা ব্যবহার করবেন বা আপনার এনআইডির এগেইনস্টে যে আপনি ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন, সেই এনআইডির এগেইনস্টে আপনাকে কি করতে হবে এখান থেকে এই এনআইডির এগেইনস্টে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। ঠিক আছে, তা আপনার এখান থেকে এগুলো মূলত হচ্ছে প্রাইভেট থাকবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই যখন হবে তখন এগুলো মূলত প্রাইভেট থাকবে। এগুলো ফাইবারের কাছে প্রাইভেট। এতে এই যে এখান থেকে স্টার মার্ক দেখতে পাচ্ছেন, এই স্টার মার্কে মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, স্টার মার্ক যেগুলো থাকবে আপনাকে অবশ্যই সেগুলো কমপ্লিট করতে হবে। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আপনার ডিসপ্লে নেম, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। জাস্ট আপনার এনআইডির এগেনস্টে আপনি এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি এখান থেকে দেবেন। দেন আপনি এখান থেকে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছে। সো আপনার যদি এনআইডি কার্ডে তিনটে নেম থাকে, তো ফার্স্ট নেম দেবেন হচ্ছে দুইটা নেম, তারপরে হচ্ছে লাস্ট এটা দেবেন। আর যদি দুইটা নাম থাকে, ধরেন আমার ক্ষেত্রে দেওয়া দেওয়া আছে যে সাদিকুল ইসলাম। সো আপনার ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে সাদিকুল ইসলাম, তাহলে আপনি 2 ডিজিটের এটা আলাদা আলাদা দেবেন। তারপরে ডিসপ্লে নেমটা, ডিসপ্লে নেম আপনি কি দেখতে চান, একটা সময় আপনার ইউজার নেমটা যেটা দেওয়া ছিল সেটাই আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যেটা দিচ্ছেন সেটাই ডিসপ্লে নেম শো করতো। এখন এটা একটু আপডেট হয়েছে। সো ডিসপ্লে নেমটা এখান থেকে আপনি যে ডিসপ্লেটা এখান থেকে দেখা শো করতে চাবেন, যেটা মানুষ দেখবে প্রোফাইল থেকে, বা আপনাকে যেটা নিক নেম ধরে ডাকবে, সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। ডিসপ্লে নেম আপনি কি আপনি এটা যে কোনো কিছু দিতে পারেন ডিসপ্লে নেম, সেটার সাথে আপনার এনআইডি কার্ডের সম্পর্ক নেই। প্রোফাইল পিকচার, এরপরে আসা হচ্ছে প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল ভাবে প্রোফাইল পিকচার দিতে হবে, যেটা আমি ক্লাসের শুরুতেই আপনাদের বলেছি। একটি ফর্মাল পিকচার আপনাকে এখান থেকে দিতে হবে। ঠিক আছে, ফর্মাল পিকচার অবশ্যই আপনি এখান থেকে সবকিছু কালেক্ট করে দেন সেটা আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে অনেক সময় চাকরির ভাইবা দিতে গিয়েছেন, অনেক সময় আপনার তো ফর্মাল পিকচার থাকবেই, তাই না? সো সেটা আপনি এখান থেকে আপলোড দেবেন। যদি না থাকে তাহলে একটি কি করবেন, একটি ক্যামেরার ছবি তুলে বা আপনার ফোনের অন্য কারো যার পিকচার ভালো ওঠে সেই একটা ছবি তুলে দেন আপনি এখান থেকে একটি ফর্মাল পিকচার দেবেন। যেমন এই যে এরকম একটা ফর্মাল পিকচার দিয়েছে, আপনি চাইলে এরকমও দিতে পারেন। দেন তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডিসক্রিপশন।
সো আমি এখান থেকে ডিসক্রিপশনটা তাকে এখানে শর্ট করে লিখতে বলছি, সো এখান থেকে শর্ট করে লিখতেছে। আপনারা একটু লং করে লিখবেন। লং করে আপনারা ডিটেলসে আপনার ডিটেলস লিখবেন, যে কয়েকটা স্টেপ আমি বলেছি, যে আপনার প্রথমে নাম, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে আপনার অকুপেশন, তারপর আপনার হবিস কি, আপনি কতদিন ধরে এই কাজগুলো শিখেছেন, কোন কোন মার্কেট প্লেসের বাইরে কাজ কতদিন করেছেন, কোথা থেকে কাজগুলো শিখেছেন, এই ডিটেলসে আপনি এখান থেকে লিখবেন। যদি একান্তই আপনার ইংলিশ লিখতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন, তাহলে চ্যাট জিটিপির হেল্প নিতে পারেন। আর একটা মাধ্যম আমি বলে দেই, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটে যাবেন, আপনি প্রথমে বাংলাটা সিলেক্ট করবেন। বাংলাটা সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, আপনার প্রথমে নাম বলবেন, যে ধরেন আমি সাদিকুল ইসলাম। তারপরে আপনি কি করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম মার্কেটিং, তারপরে ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, গ্রাফিকের কিছু কাজ পারেন। সো আপনি দীর্ঘদিন ধরে, কত বছর ধরে আপনি 2 বছর ধরে এই কাজগুলো কমপ্লিট করতেছেন, এবং মার্কেট প্লেসের বাইরেও আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আপনি চাচ্ছেন এখন যে ফাইবারে এই কাজগুলো সার্ভিস প্রোভাইড করতে, সেটা বলবেন। তারপর আপনার হবিজ বলে বলবেন, যে আপনার যদি হবিজ থাকে ট্রাভেলিং বা বই পড়া, রিডিং, সো এগুলো আপনি বলবেন। বলার পরে আপনি জাস্ট আর কিছু আপনার আপনার বিজনেস, যে যে কাজটি আপনি অনলাইনে সেল করতে চাচ্ছেন, সেই টাইপের কিছু একটু গুরুত্বপূর্ণ কথা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তাহলে সব থেকে বেটার হবে, ঠিক আছে? এই হচ্ছে, এইভাবে মূলত হচ্ছে লিখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেন আপনার ডিসক্রিপশনটা আপনি এখানে সুন্দর করে, আপনি যত বেশি বাংলা লিখতে পারবেন তত বেশি মূলত হচ্ছে আপনি এখান থেকে ডিসক্রিপশনটা আপনি এখান থেকে অ্যাড করবেন। এখানে মিনিমাম হচ্ছে সর্বোচ্চ আপনি 600 ক্যারেক্টার দিতে পারবেন। 600 ক্যারেক্টারের মধ্যে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, চাবেন যে 500 বা 550 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য, ঠিক আছে? একদম 600 ক্যারেক্টার দেওয়া যাবে না। তো আপনি আপনার মতো করে এখান থেকে ডিটেলস এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখান থেকে, তারপরে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি প্রথমে ইংলিশ দেবেন। ইংলিশটা দেওয়ার পরে ইংলিশটা ফ্লুয়েন্ট দেবেন, আপনাকে ল্যাঙ্গুয়েজ লেভেল কত ফ্লুয়েন্ট আপনি এখান থেকে দেবেন, বা কনভারসেশন অথবা ফ্লুয়েন্ট দেবেন, ঠিক আছে? যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবেন। অথবা আপনি এখান থেকে বেসিক দিবেন না, এটা কখনো দেবেন না। আপনি সবসময় ইংলিশে ফ্লুয়েন্ট অথবা কনভারসেশন এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাড নিউ অপশনে ক্লিক করে দেন আপনারা আবার এখান থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আপনি 4-5টা ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনার প্রোফাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনার হচ্ছে অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে তাহলে সেটাও আপনি এখান থেকে সার্চ দিয়ে অ্যাড করতে পারবেন। সেটা আপনার জন্য বেটার হবে, যে আপনি অনেক আহ, অনেক ল্যাঙ্গুয়েজের বলতে পারেন, বুঝতে পারেন, পারদর্শিতা আছেন, সেটা আপনার এখানে শো করবে। এগুলো মূলত শো করবে আপনার প্রোফাইলে, সো আপনি এগুলো অ্যাড করবেন। এরপরে হচ্ছে যে কাজটি করতে হয়, এরপরে হচ্ছে আমি যদি একটু যদি দেখাই, এরপরে হচ্ছে যে কাজ করতে, এরপরে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে যাওয়ার পরে আপনাকে প্রফেশনাল ইনফরমেশন যে অপশনটা আছে, এই অপশনটা আপনাকে সেট করতে হবে। এখান থেকে প্রথমে আপনার অকুপেশনটা যেটা আছে সেটা আপনি সেট করবেন এখান থেকে। অকুপেশনটা আপনার এখানে প্রত্যেকের আলাদা আলাদা হবে না, বিষয়টা এরকম না। যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সো আপনি এখান থেকে অকুপেশন দেবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আপনার এটা দেবেন, এটা সবার ক্ষেত্রে এটাই দেবেন, যেহেতু আপনার যদি আমাদের এই কোর্স রিলেটেডটা দিতে চান তাহলে আপনার অকুপেশন দিতে হবে ডিজিটাল মার্কেটিং। দেন ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনার এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি রিলেটেড আপনাকে 3টা প্ল্যাটফর্ম আপনাকে চুজ করতে হবে। যে আপনি যে চুজ এখানে বলতেছে, চুজ দা 2 and 5 অফ ইউর বেস্ট স্কিল ডিজিটাল মার্কেটিং। আপনার বেস্ট স্কিলটা ডিজিটাল মার্কেটিং এ দিতে হবে। আর এখান থেকে আপনি কবে শিখেছেন সেটা 22 সাল দেবেন, ঠিক আছে? 22 অথবা 23 দেবেন। সো আপনি 22 সাল দেবেন। সো এখানে 23-24 দেওয়া আছে, আপনি 2 বছরের অভিজ্ঞতা আগে দেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে কোন কোন এখান থেকে দেওয়া আছে যে স্কিল দেখাচ্ছে, সেটা এই সেক্টরে কোন কোন বিষয়ে স্কিল আছে সেগুলো আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। অথবা অ্যাড নিউ অপশনে গেলেও আপনি এখান থেকে নতুন করে আপনার যদি স্কিল জানা থাকে, আরো ডিফারেন্ট স্কিল জানা থাকে, তাহলে সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? দেন এখান থেকে আপনাকে যে কোনো একটা 3টা সিলেক্ট করেন। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সিলেক্ট করতে পারেন। ইউনিক সিলেক্ট করতে আমি দেখেছি হচ্ছে ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে ই কমার্স মার্কেটিং, এই 3টে আছে আর শেখানো হয়েছে। তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট,
তো এটা শেখানো হয়েছে, দেন এখান থেকে চারটা সিলেক্ট করবেন। এর বাইরেও যদি আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে অ্যাড নিউ অপশনে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট অপশনের নিচের দিকে চলে যাব। তারপর অ্যাড স্কিল, আপনাকে স্কিল অ্যাড করতে বলবে, আপনি মূলত কোন কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন সেটা এখান থেকে অ্যাড করতে বলবে আপনাকে। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো স্কিল দেবেন। আরো চাইলে আপনি আরো অন্য কিছু ডিফারেন্ট স্কিল দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনার মতো করে যেগুলো কাজ আপনার এই কোর্সের বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে, নতুন কোনো স্কিল থাকে জানা আগে থেকেই, তাহলে সেটা আপনি এখান থেকে টাইপ করে সেটা অ্যাড করতে পারেন। সেটা এক্সপিরিয়েন্স লেভেল কতটুক আপনি এখান থেকে লেভেল মিড লেভেলে আছেন না ইন্টারমিডিয়েট লেভেলে আছেন না আপনি এখান থেকে টপ লেভেলে এক্সপার্ট আছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখান থেকে দেশে এক্সপার্ট। তারপরে এখান থেকে চাইলেও আপনি এখান থেকে ফেসবুক ম্যানেজমেন্ট, সো এখান থেকে এক্সপার্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার মতো করে, যতটা পারেন এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে। সমস্যা নেই, এগুলোর ক্ষেত্রে নির্দেশনা নেই। তারপরে এডুকেশনের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এডুকেশন অবশ্যই আপনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দেবেন অথবা কমার্সের ব্যাকগ্রাউন্ড, এখানে এডুকেশন ডাজ নট ম্যাটার, আপনাকে দিতে হবে বিষয়টা এরকম না। দিলে একটু সৌন্দর্য, একটা প্রোফাইল সৌন্দর্য দেখায়, সো আপনি এখান থেকে দেওয়ার ট্রাই করবেন। সো আপনাকে এখান থেকে এটা দেওয়ার রিয়েলও দিতে পারেন, আপনি যে কোনো একটা ফেক র্যান্ডম আকারেও দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি একটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি দেবেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সেটা আপনি এখান থেকে বা বিবিএ সায়েন্স এগুলো দেবেন, যেটার মূলত হচ্ছে একটু মানে। তারপর সার্টিফিকেশন, এখান থেকে এই সার্টিফিকেশনটা মূলত হচ্ছে আপনাকে, আমরা যে এই যে কোর্সটা করতেছি এই সার্টিফিকেশন আপনি এখান থেকে দিতে পারবেন। ছাড়া আমাদের সার্টিফিকেটটা এখান থেকে দিতে পারবেন বা অনলাইনে আপনার যদি আগে থেকেই প্রিভিয়াস কোনো সার্টিফিকেট অ্যাওয়ার্ড যদি থাকে নেওয়া, বা সার্টিফিকেট যদি থাকে অনলাইনে কোর্সের বা অন্য কোনো কোর্সের সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই মূলত হচ্ছে কয়েকটা বিষয় আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। এই অ্যাড করার পরে এখান থেকে লাস্ট যে অপশনটা আছে সেটি হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। আপনি পার্সোনাল ওয়েবসাইট বলতে এখান থেকে প্রোভাইড ইউর লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক, আপনি এখান থেকে চাইলে ফেসবুকের লিঙ্কও আপনি দিতে পারেন, পার্সোনাল ওয়েবসাইট হিসাবে দিতে পারেন। তো ওয়েবসাইট আপনাদের অনেকে নাও থাকতে পারে, সো আপনি এখান থেকে ফেসবুকের লিঙ্ক দিতে পারেন। অথবা আপনি চাইলে ব্লগারে আপনার নামে একটা ফ্রিতেই আপনি এখান থেকে একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেটা এখান থেকে দিতে পারেন। তো সেটা এভাবে দিবেন, আপনাদের এখান থেকে এটা দেবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে দেন অপশনে চলে যাব। দেন এরপরে অপশন আসে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অপশন আসে। এরপরে দেওয়ার পরে আপনাকে সিকিউরিটি কোশ্চেন, প্রথমে আমরা ইমেলের ভেরিফিকেশনটা প্রথমে করেছিলাম সেটা নিয়েছে। তারপর হচ্ছে ফোন নম্বর ভেরিফিকেশন, ফোন নম্বরের ক্ষেত্রে আমরা এখান থেকে ফোন নম্বর সিলেক্ট করব। এখন অনেক সময় দেখা যায় ফোন নম্বরে যখন দেন, কিন্তু অনেক সময় দেখা যাবে যে এগুলো আপনার এই যে এই কালার আসতেছে না, গ্রিন কালার আসতেছে না, তাই না। সো এই কালার যদি সবুজ কালার না আসে তখন আপনি কি করবেন, আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডটা আপনি রেডমির কিবোর্ড ইউজ করবেন, আপনি যে কিবোর্ডটা ইউজ করেন বা জিবোর্ড বা স্যামসাং কিবোর্ড এগুলো যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। তখন আপনি কি রেডমির কিবোর্ডটা ইউজ করবেন। তো সেখান থেকে আপনি ভেরিফাই এসএমএস বা কল দেবেন, প্রথমে এসএমএস দেবেন, এসএমএস অবশ্যই আসবে, আর ফোন নাম্বার ঠিক আছে কিনা সেটা ঠিক করবেন। তারপরে কান্ট্রি কোড যেটা আছে সেটা আপনি অবশ্যই সিলেক্ট, এটা ডিফল্ট আকারে থাকবে, ঠিক আছে। সো এটা এভাবে সিলেক্ট করবো। অনেক সময় দেখা যায় যে আপনার এখান থেকে কোডটা যাওয়ার কোনো অপশন দেখায় না, এই অপশনটা ভেরিফাই বাই এসএমএস এই অপশনটা দেখায় না। সো তখন আপনি কি করবেন, তখন মূলত কিবোর্ড আপনাকে চেঞ্জ করতে হবে আপনার, আর ডিভাইসে যে কিবোর্ডগুলো ইউজ করেন ফোনের ক্ষেত্রে কিবোর্ড ইউজ করেন সেই কিবোর্ডটা চেঞ্জ করলেই হবে। রেডমির কিবোর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা সেটিং করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে এখান থেকে আমি কোডটা দিলেই এই সাবমিট অপশন, অনেক সময় দেখা যাবে সাবমিট অপশন এরকম আসবে না, তখন আপনি এখান থেকে কি করবেন, আপনি ওই একই ফর্মুলা ইউজ করবেন, কিবোর্ড চেঞ্জ করবেন, ঠিক আছে। দেন সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, এরপরে যে কাজটি করতে হবে সিকিউরিটি কোশ্চেন,
সাবমিট করার পরে আপনাকে যে কোনো একটা এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করার পরে জাস্ট আপনার এখান থেকে আপনি এখান থেকে জাস্ট আপনার একটা যে কোনো একটা অ্যান্সার আপনার র্যান্ডম আকারে দেবেন। সো এই নামটা আপনারা মনে রাখবেন, দেন ভিউ কমপ্লিট, দ্যাট হচ্ছে ফিনিশ। ফিনিশ অপশনে দিলেই মূলত হচ্ছে আপনাকে ডান, সেলার প্রোফাইল ইউজ ডান, এখান থেকে আপনি ডান লিখবেন। ডান লিখলে মূলত হচ্ছে আপনাকে কি করবে, এই রকম একটা পেজ আপনাকে তৈরি করা দেখাবে। এখান থেকে বলা হয়েছে যে এটা মূলত হচ্ছে গিগের পেজ। এটা আমরা সেকেন্ড ক্লাসে আমরা জানবো, বা ফাইবারের যে সেকেন্ড ক্লাস নেব তখন মূলত জানবো। এখান থেকে ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, তারপর রিক্রুটমেন্ট কি, গ্যালারি কি, এগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? আপনাদের জাস্ট এই পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কতটুক সেটা দেখাচ্ছে, বিকাম এ সেলার এইরকম অপশন দেখতে পারবেন। আর যখন অবশ্যই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি ফোনের অবশ্যই আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যখন, তখন অবশ্যই আপনি ফোনের ডেস্কটপ সাইট অন করবেন, ঠিক আছে? ফোনের ডেস্কটপ সাইট অন হয়ে গেলে দেন আপনার এখান থেকে অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আর এরপরে হচ্ছে আপনাকে জাস্ট গিগ পাবলিশ করতে হবে। আপনার দেখাবে যে বিকাম এ সেলার। যখনই বিকাম এ সেলার এই অপশনটা দেখাবে তখন মনে করবেন যে আপনার প্রোফাইলটা গিগের জন্য রেডি। আর যদি বিকাম এ সেলার যখন না আসবে তখন মনে করবেন যে আপনাকে মূলত হচ্ছে অ্যাপ্রুভ দিচ্ছে না, আপনার ফাইবারে মেল দেবে যে ক্যান নট অ্যাপ্রুভ সেলার অ্যাকাউন্ট। সো আপনাকে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, আপনার ডিসক্রিপশন, আপনার এডুকেশন, আপনার সিকিউরিটি কোশ্চেন, আপনার ফোন নাম্বার, জিমেল ভেরিফিকেশন। এই কয়টা জিনিস আপনাকে হান্ড্রেড হান্ড্রেড কমপ্লিট করতে হবে। আমি বারবার বলতেছি কারণ আপনারা একটু যাতে করে এটা মনে থাকে, যেন এই জিনিসটা তো আমি ভাইয়া বলেছে বা স্যার বলেছে, এই জিনিসটা আমাকে ফোকাস দিতে হবে। সো এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। আর তখনই আপনার এখান থেকে বিকাম এ সেলার অপশন যখন দেখাবে তারপর হচ্ছে গিগ ক্রিয়েট আমরা দেখাবো। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে গিগ কিভাবে রিসার্চ করতে হয়, গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন নিশ নিয়ে কোন কিভাবে টাইটেল তৈরি করবেন, সবকিছু ডিটেলস A to Z তৈরি করব, ঠিক আছে? সো এর মাঝে হচ্ছে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আগের ক্লাসের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন কাজগুলো সেগুলো নিয়ে একটু রিভিশন দেবেন, যে আপনারা প্রত্যেকেই কে কোন কাজে এক্সপার্ট বা কে কোন কাজে শিখতে পারছেন ভালোভাবে, সেই রিলেটেড আমরা মূলত ডিসকাস আলোচনা করব, ঠিক আছে? আর যদি কোনোভাবেই যদি আপনার এখান থেকে এই যে একটি প্রোফাইল পিকচার বা ডিসক্রিপশন বা অন্য কোনো ভাবে যদি অ্যাড না করেন, ভালোভাবে না দেন, অ্যাপ্রুভ যদি না পান, এইরকম বিকামে সেলার যদি অপশন না আসে, তাহলে সেক্ষেত্রে এখানে আমার কোনো কিছু করার বা নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি অবশ্যই মিনিমাম আমার ভিডিওটাতে দেখবেন, আমার লাইভ ক্লাসের ভিডিও দেখবেন, ফোনের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখবেন, দেখার পরে ইউটিউব থেকে আরো 2-3টে ভিডিও দেখবেন বাংলায়। ইউটিউব থেকে আরো 2-3টে আপনি ভিডিও দেখবেন, ঠিক আছে? সো ওই 2-3টে ভিডিও দেখলে মূলত হচ্ছে আপনার আইডিয়া আসবে যে মূলত হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। সো আপনি আগে থেকেই সতর্ক থাকা ভালো, প্রিভিয়াস ক্লাসে যেগুলো ব্যাচে যে প্রবলেমগুলো ফেস করেছে যেগুলো আপনাদের আগে বললাম, ঠিক আছে? আচ্ছা, একটা একটা অ্যাকাউন্ট দিয়ে কতটা গিগ বানাতে পারবেন? একটা অ্যাকাউন্ট দিয়ে নতুন অবস্থায় আপনি 60টা মূলত গিগ দিতে পারবেন, 60টা আপনি কাজ আপনার অ্যাড করতে পারবেন। তো নতুন অবস্থায় আমরা একটা দেব, একটার পর এটার ফিডব্যাক কি সেটা জানার ট্রাই করব, তার পরবর্তীতে দেব। নতুন অবস্থায় একবারে সবকিছু দেওয়া যাবে না। আর একটা গিগ আপনি একাধিকবার দিতে পারবেন না, একটা গিগ একবারে দিতে পারবেন। সো ডিফারেন্ট ভাবে অন্য গিগ দিতে পারবেন। ধরেন আপনি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের গিগ দিয়েছেন, এই নামে আর সেকেন্ড কোনো গিগ দিতে পারবেন না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা কি বুঝতে পেরেছেন? কয়েকটা ধাপ শুধুমাত্র, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কয়েকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। আমি যদি সারসংক্ষেপ বলি তাহলে কি, আপনি সারসংক্ষেপ হচ্ছে কয়েকটা স্টেপ ফলো করবেন। আপনি লাস্ট বোথ এবং অনলাইন অফলাইন দুইটার মাধ্যমে শিখেছেন, সেটা দেবেন। তারপরে হচ্ছে আপনার একটি ফর্মাল পিকচার, ডিসক্রিপশন, টাইটেল, এডুকেশন, স্কিল, আপনি এগুলো দেবেন, অ্যাড বায়ো এগুলো দেবেন। দেওয়ার পরে মূলত হচ্ছে আপনার বিকামে সেলার এই অপশনটা আসবে, আর ফোন নাম্বার জিমেল ভেরিফাই করবেন। ফোন নাম্বার জিমেলের ক্ষেত্রে জিমেল তো আগে ভেরিফাই হবে, জিমেল সঠিক থাকলে জিমেল আগে ভেরিফাই হবে। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার যদি কোনো কোনো কোড না আসে
তাহলে যদি ওখানে গ্রিন ওই বাটন যদি না দেখা যায়, তখন আপনি এখান থেকে যে কাজটি করবেন, কিবোর্ড চেঞ্জ করবেন, রেডমিট কিবোর্ড আছে সেটা ডাউনলোড করবেন। আর এই জিনিসগুলো আপনি একবারে কমপ্লিট করার ট্রাই করবেন, আগে থেকেই এগুলো নোট করে রাখবেন। যে আপনার একটা ছবি প্রোফাইল পিকচার যেটা দিতে চাচ্ছেন, সেটা কোথাও গ্যালারিতে সেভ করে রাখবেন। অথবা আপনার হচ্ছে যে ডিসক্রিপশন দিতে দিতে যাচ্ছেন, সেটা আগে থেকেই তৈরি করে রাখবেন। সেটা অবশ্যই 600 ক্যারেক্টারের নিচে হবে, আপনি চাবেন 500 বা 510-20 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার, এর বেশি দিবেন না। ঠিক আছে? দেন এগুলো আপনি আগে থেকেই নোট করে রাখবেন। ঠিক আছে? আপনি এটা, এই ভিডিওটা 2-3 বার দেখবেন সকলেই। যে আমার ভিডিওতে 1-2 বার দেখবেন, তারপরে ইউটিউব থেকে আমি দেখেছি সেটা ভিডিওটা 1-2 বার দেখবেন আপনার মন মতো করে, আপনার ডিভাইসের এক একটা, এক একজনের তো ডিভাইস এক এক রকম, সেই অনুপাতে দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখান থেকে সবকিছু এইভাবে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে দেন আপনাদের নেক্সট ক্লাসের আগে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে গিগ রিসার্চ করতে হয়, গিগ কিভাবে আপলোড দিতে হয়, সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। সেইভাবে আমরা গিগ পরবর্তীতে আপলোড দেবো। বোঝা গেছে? আচ্ছা, এখন হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের যে গিগের ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আপনারা জমা দেবেন সাপোর্টে। বোঝা গেছে? যে ইউজার নেমটা আছে, আপনি যে ইউজার নেমটা মেক করবেন, এই ইউজার নেমটা শুধুমাত্র জমা দেবেন হোমওয়ার্ক হিসেবে। তাহলে সেটা আমি এখান থেকে হোমওয়ার্কটা চেক করতে পারবো। বুঝতে পারছেন? আপনাদের ইউজার নেমটা আপনি জাস্ট এখান থেকে আমাকে হোমওয়ার্কে সাপোর্টে জমা দেবেন, তাহলে হবে। তাহলে আমি আপনাদের প্রোফাইলগুলো দেখতে পারবো। আর অবশ্যই যে বিষয়গুলো আপনাদের প্রথম থেকে বললাম, যে অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ দিচ্ছে না, অ্যাকাউন্টের কেন কি কি প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো আগে আপনারা ব্লগগুলা, আমার কথা প্রথমে যেগুলো বলছে সেগুলো, তো সেগুলো একটু ভালো করে আপনি পড়বেন। আর আর অবশ্যই আমি আপনাদের এই যে এখান থেকে যে কাজটি করব, আপনাকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। সো এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, আপনারা এই লিঙ্কটা ওপেন করে জাস্ট একটু দেখবেন। ঠিক আছে? সো আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা ওপেন করবেন যে কি কারণে মূলত হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না। সো এইগুলোও দেখবেন যে কোন কোন বিষয়ে ফোকাস রাখা দরকার, এটা ব্লগ করবেন। ঠিক আছে? আচ্ছা, দেন আরো ওই আমাদের ওয়েবসাইট থেকে ব্লগগুলো দেওয়া আছে, সেটা পড়বেন। এইগুলো একটু পড়বেন। এগুলো লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা সকলেই ওপেন করেন একবার। এই লিঙ্কটা ওপেন করেন, এটা মূলত হচ্ছে গুগল ডক্স। সো আপনারা যদি না থাকে, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন। প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করেন গুগল ডকটা, ডাউনলোড করে দেন সেটা আপনি এখান থেকে লিঙ্কটা ওপেন হয়ে গেলে আপনি লিঙ্কটা এখান থেকে দেখতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? এবং আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড কেউ তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনি ক্রিয়েট করবেন। চান্স কিন্তু একবার, একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো আপনাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমি বারবার বলতেছি। যদি এরপরেও যদি আপনারা যদি ভুল করেন, তাহলে কিন্তু ভুলের মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। সো আমার এখানে কিছু করার থাকবে না। বোঝা গেছে? দেন আপনার যদি একান্তই যদি আগে থেকেই বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাদের সাপোর্টে মেসেজ দেবেন। মেসেজ দিয়ে একটু আমার বিষয়টা জানাবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না কাজ শেখে না, আপনি এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আচ্ছা, আনামুল বলেছেন যে আপনার একটা অনেক আগে থেকেই আছে, সেটা ডিলিট করা যাবে কি? ডিলিট করার দরকার কি, অনেক আগে যদি থাকে সেটা দিয়ে কাজ শুরু করবেন, সমস্যা কি? অ্যাকাউন্ট যত বেশি ক্রিয়েট করবেন তত বেশি বিপদে পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, সার্টিফিকেটটা পরে সাবমিট করবেন, কোর্স শেষে যখন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, তো এরপরে আপনি সার্টিফিকেটটা জমা দেবেন। ঠিক আছে? সেটা ওখান থেকে এডিট অপশনে যায় সার্টিফিকেট অ্যাড করবেন, তাহলে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নেই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে বিষয়গুলো বলছি আমি, সেই বিষয়গুলো সকলে ফোকাস দেবেন। ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন একটু। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।